হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডুলি। বিকেলের আগেই আগুন গ্রাস করেছে বিমানবন্দরের কার্গো ভিলেজ, যেখানে প্রতিদিন কোটি টাকার মালামাল ওঠানামা করে। দুপুর 2:15 হঠাৎই দেখা দেয় আগুন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসে খবর পৌঁছে যায়। রওনা হয় একে একে 31টি ইউনিট। বিমানবাহিনী, নৌবাহিনী, এমনকি এয়ারপোর্ট ফায়ার সেকশনও নামে একসাথে অগ্নি নির্বাপনে। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানালেন, কার্গো এলাকার ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যে কিছু আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে চট্টগ্রামে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে আগুন লাগে কুরিয়ার গোডাউনে, তারপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের গোডাউনে। কেউ কেউ বিস্ফোরণের শব্দও শুনেছেন। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট। তবে প্রশ্ন উঠছে, যে স্থানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মালামাল সংরক্ষিত থাকে, সেখানে কিভাবে এমন দুর্ঘটনা ঘটে? নিরাপত্তার জাল কি শুধুই কাগজে কলমে? এখনও কার্গো ভিলেজ জুড়ে ধোঁয়ার কুয়াশা। দাউ দাউ করে জ্বলছে প্যাকেজ ও কার্টন। ক্ষতির পরিমাণ কোটি টাকায় ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এই আগুন শুধু গুদামেই নয়, জ্বালিয়ে দিয়েছে নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসকেও। কার্গো ভিলেজের আগুন নিভে গেলেও প্রশ্নের আগুন এখনও জ্বলছে সবার মনে।